আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো দেখি, সন্তান কখন মায়ের সুরত ধারণ করে আসে, কখন সন্তান বাবার সুরতে আসে? অর্থাৎ সন্তান কখন বাবার চেহারার মতো হয়, আবার সন্তান কখন মায়ের চেহারার মতো হয়? আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে সালাম, বাবা মা যখন তারা মিলন করে, পবিত্র মিলনের মাধ্যমে যেই জিনিসটা দিয়ে সন্তান হয়, বাবার ওই জিনিসটা এবং মায়ের জিনিসটা একত্রিত হয়ে তারা যুদ্ধ শুরু করে, লড়াই শুরু করে। বাবার জিনিস মায়ের জিনিসটা লড়াই করে। বাবার জিনিসটা যদি সর্বপ্রথম মায়ের রেহেমের ভিতরে পৌঁছে যায়, তখন সন্তানটা বাবার চেহারার মতো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর কোনোদিন শুনেছেন যে সন্তান আপনার চেহারার মতো হইল কেন? ওই আপনার জিনিসটা, আপনার মা এবং বাবার জিনিসটা পরস্পর লড়াই করে বাবার জিনিসটা যদি বিজয় হয়ে যায়, সন্তান তখন বাবার চেহারায় হয়। আর যদি মায়ের জিনিসটা লড়াই করে বিজয় হয়ে যায়, তখন সন্তান মায়ের চেহারার মতো হয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন সন্তান ছেলে হইল না মেয়ে হইল, আমরা তো অনেক সময় দোষ দিয়া দেই আমাদের বৌমাদেরকে দোষ দেই না, যে তোর পেটে এতদিন ধরে 3টা মেয়ে সন্তান জন্ম দিলে, আবার চতুর্থবার আরেকটা মেয়ে সন্তান জন্ম দিলে, তোর ভাগ্যই বালা না, তুই খারাপ, এই সেই এনথেন কিছু বলে কি বলে না? না, সন্তান ছেলে হবে না মেয়ে হবে, মা এর ব্যাপারে মায়ের কোনো দোষ নেই, বরং সন্তান ছেলে হবে কি মেয়ে হবে, এটা সব কিছু বাবার কারণে সন্তান ছেলে হয়, বাবার কারণে সন্তান মেয়ে হয়। তবে সন্তান বাবার চেহারাই হবে না সন্তান মায়ের চেহারাই হবে, ওই বাপ মার পবিত্র মিলনে যেই জিনিসটা দিয়ে সন্তান হয়, বাবার জিনিসটা যদি বিজয় হয়ে মায়ের রেহেমের ভিতরে চলে যায়, সন্তান মায়ের চেহারার আকৃতি হয়। আর মায়ের জিনিসটা যদি লড়াই করে বিজয় হয়ে যায়, ওই মায়ের চেহারার আকৃতি হয়। বুঝতে পেরেছেন? এই 2 প্রশ্নের জবাব যখন আব্দুল্লাহ ইবনে সালাম পাইলেন, এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর আমার অবিশ্বাসের কিছু না, আপনার হাতে হাত রেখে আমি আব্দুল্লাহ ইবনে সালাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার।